হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি আজকে বিশ্বরঙে এসেছি। আমার ফটোশ্যুট ছিল আজকে। আমাদের এই ফটোশ্যুট আরও আগে হওয়ার কথা ছিল। তো দেশের পরিস্থিতির কারণে, কোটা আন্দোলনের কারণে অনেক কিছু ঘটে গেছে বাংলাদেশে। তো সে সময় আর আমাদের এই ফটোশ্যুটটা হয়নি। আমাদেরকে ফোন করে জানিয়ে দেওয়া হয়। পরবর্তীতে তারা জানিয়ে দেবে। তো আমাদেরকে আজকে ডেটে জানিয়ে দিয়েছে। আমি আজকে এসেছি। আমাকে টাইমটা দেওয়া হয়েছিল 12:15টায়। তো আমি 12:15টায় এসেছি। তো এসে দেখি এখানে অনেকেই এসেছে। অনেকেই আসার পর যে যার মতো যে যে শাড়ি পরবে, যে থ্রি পিস পরবে সেগুলো চুজ করছে কে কোনটা পরবে। তো আর সিরিয়াল মেকআপের সিরিয়াল ছিল আমার হচ্ছে 11 নাম্বার। তো এখানে মেকআপ করার জন্য টাকা দিতে হয়। তো আমি নিচে আছি, কারণ এখনও বড়দের শুরু হয়নি, বাচ্চাদের ফটোশ্যুট চলছে। তো ততক্ষণ আমি নিচে একটু ভিডিও করে নিলাম, যেখানে শোরুমটা সেখানে আমি ভিডিও করেছি। তো তারপর আমাকে ভাইয়াটা বলল যে আপনাদের সিরিয়াল চলে এসেছে, আপনি উপরে যেতে পারেন। তো উপরে এসেছি, এসে দেখি দুজন মেকআপ করছে। তো মেকআপের সিরিয়ালে আমি দাঁড়িয়ে আছি, ততক্ষণে একটু ভিডিও করে নিলাম। এখানে যাদের মেকআপ শেষ, যাদের ড্রেস পরা রেডি আছে, তারা ফটোশ্যুট করছে। তো এখানে ভাইয়ারা ফটোশ্যুট করছে, অনেক ছেলে আছে, মেয়ে আছে, সবাই যারা যারা রেডি হয়েছে তারা ফটোশ্যুটে চলে যাচ্ছে। তো আমি এখন একটু পরেই বসবো। আমি এখন এখানে বসবো ওই মেয়েদের মেকআপ শেষ হয়ে গেলেই। তো ততক্ষণে আমি একটু ভাইয়াদের ভিডিওটা করে নিলাম। তারা টি শার্টের ফটোশ্যুট করছে, আর সাইডে বিপ্লবদা বসা। তো এই যে আমি এখন বসে গিয়েছি আমার মেকআপে। তো আমাকে এখানে ভাইয়াগুলো খুব যত্ন সহকারে মেকআপ করে দিচ্ছে। এখানে দুজনই মেকআপ আর্টিস্ট আছে, তারা দুজন করে একসাথেই মেকআপ করে দিতেছে। তো মেকআপ হয়ে গেলে তারপর আমি ফটোশ্যুটে চলে যাব। তো আমার মেকআপ খুব যত্ন সহকারে করছে। আমি তাকে বলেছি যে আমার মেকআপটা যেন খুব সুন্দরভাবে করা হয়। তো উনি খুব সুন্দর করে আমার ব্রু টুরু সব কিছুই আর্ট করে দিলেন। আমি বলেছিলাম আমার শাড়ি হবে হোয়াইট গোল্ডেন, তো সেভাবেই আমার চোখ আর্ট করে দিতেছে। ভুরুটা আর্ট করার পর চোখে মানে এগুলো দেওয়া হবে। আসলে বিশেষ করে মেকআপটা নর্মালি দেওয়া হয়, কারণ এখানে হাইলাইট করা হয় পোশাকের, ফেস এত হাইলাইট না, যার কারণে তারা নর্মাল মেকআপ করেই দেয়। তো আমি বলেছিলাম আমাকে যেন একটু সুন্দর করে মেকআপ করে দেওয়া হয়। তো উনি ভুরুটা আর্ট করে দেওয়ার পর আমার চোখে, আমার শাড়ির কালার অনুযায়ী উনি আমাকে চোখে আর্ট করে দিবে। তা ভুরুটা আর্ট করার পরে আমার চোখের সাইড দিয়ে আবার একটু পাপ দিয়ে দিতেছেন। তারপর চোখে গোল্ডেন কালার এই শ্যাডোটা দিয়ে দিল। তো আমার কাছে তাদের মেকআপটা ভালোই লেগেছে। আসলে খুব সুন্দর করেই করেছে মেকআপটা। আর এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে শাড়ি পরার লোক নেই। তো আমি আমার মেকআপ শেষ হলে শাড়ি পরবো, আর আমার চোখে আমি কাজল দিলে আমার একদম বিশ্রী লাগে। তাই আমি ভাইয়াটাকে বলেছিলাম আমার চোখে যেন কোনো কাজল দেওয়া না হয়। তো উনি আমার চোখের নিচে মেকআপ দিয়েই কাজলের মতো করে দিয়েছে। এখন আমার চোখে হাইলাইটার দিয়ে দিতেছে। তো এখানে আমি শাড়িটা একাই পরেছি, যার জন্য শাড়ি পরা খুব একটা সুন্দর হয়নি। তো আমি মেকআপ শেষ হয়ে গেলে আমি শাড়ি পরতে যাব। তো আমার চোখে এখন আইলাইনার দিয়ে দেওয়া হচ্ছে। খুব সুন্দর করেই দিয়ে দিয়েছে। চোখের নিচে আবার দিয়ে দিল একটু। তো আমার মেকআপ করা শেষ এবং শাড়ি পরতে যাব। তো এখানে এসে দেখি বাচ্চাদের আর আপুদের ভিডিও করা হচ্ছে। এক আপু ভিডিও করছে ফটোশ্যুটের। তারপর আমি আমার সিরিয়াল মতো আমিও ফটোশ্যুটে দাঁড়িয়ে গেলাম। তো আমি এমনিতে ছবি তুললে কত রকমের পোজ দিতে পারি তার হিসাব নেই। এখানে ফটোশ্যুট করতে যাই, আমি যে হাতটা কোথায় রাখবো সেটাই আমি খুঁজে পাই না। এত মানে হয়ে যায়, নার্ভাস হয়ে যায় যে আমি আসলে কিভাবে দাঁড়াবো, কিভাবে পোজ দিব, কোনো কিছুই আমি আসলে করতে পারি না ওখানে গিয়ে। আর অন্য সময় একা একা কত সুন্দর করে ছবি উঠাই।
আর ওখানে গিয়ে আমি যে হাতটা কিভাবে রাখবো সেইটাই আমার খুঁজে পাই না। আসলে হাতটা আমি কোথায় রাখবো? ছবি তোলার সময় যে আমি শাড়ি কীভাবে ধরবো, কই হাতটা রাখবো, এইটাই আমি আসলে খুঁজে পাই না। আসলে কি বলবো, আমি অন্য সময় নিজে নিজে কত সুন্দর করে তুলি। তারপর ওনারা বলে দিল যে এদিকে হন ওদিকে হন, এভাবে বললাম, যেভাবে বলছে সেভাবে আমি দাঁড়িয়ে আছি, তারা তুলছে ছবি। তারপর বলল যে একটু সাইড হয়ে দাঁড়াতে, সাইড হয়ে দাঁড়ালাম, সেভাবে ছবি উঠালো। এরপর ভাইয়াগুলো এসে আমাকে শাড়ি ঠিক করে দিতেছিল। তারা শাড়ি ঠিক করে দিয়ে তারা যেভাবে দাঁড়াতে হবে ওইভাবে বলে দিয়েছে। আমি ওভাবেই দাঁড়িয়েছি, ওরা ছবি তুলছে। আর এরপর বলল সিঁড়ি ছিল এখানে, সিঁড়িতে বসলাম। সিঁড়িতে বসার পর এখানে যে ভাইয়াগুলো আছে ওরা আবার এসে আমার শাড়িটাকে আঁচলটাকে বিছিয়ে দিল, যেন আঁচলটা পরিষ্কারভাবে দেখা যায়। এখানে আসলে আঁচল বলতে এখানে সাদা কমলা রঙের মিক্সড কম্বাইন্ড করা, এখানে আসলে ওইভাবে আঁচল নেই, পুরোটাই সাদা আর কমলা। তো আমি চুলটাকে একটু সামনে নিয়ে এলাম, যাতে চুলটা ফুলে না থাকে, খুব বিশ্রী লাগে ফুলে থাকলে। তো আমি সামনে নিয়ে এসেছি, এসে আমি এভাবে বসলাম। তো আঁচলটা আসলে সুন্দরভাবে হচ্ছে না, তাই এদিকে সামনের দিকে কুচিটাও দেখাতে চাচ্ছে, আবার আঁচলটাও দেখাতে চাচ্ছে, যার জন্য মানে খুব সুন্দরভাবে সেট করা যাচ্ছে না বসার কারণে। তো ভাইয়াটা একটু আস্তে আস্তে করে দিল, হ্যাঁ ওইভাবে ঠিক করে দিয়েছে। তারপর ছবি তুললো। এরপর ওই যে ভাইয়াটা ছবি তুলছে উনি বলছে যে আরেকটু ঠিক করে দিতে হবে, কারণ হচ্ছে না, একটু সুন্দর করে দিলে ভালো হয়। তো ওই ভাইয়াটা এসে আবার একটু সুন্দর করে দিয়ে দিল। তারপর ছবি তোলা হচ্ছে। তো এভাবেই আমার ফটোশ্যুট শেষ। আমার ফটোশ্যুট শেষ হলে আমার আরেকটা জামা আছে, তো সেই জামা পরে আমি ফটোশ্যুট করেছি। সেটা আসলে আমার ভিডিও করা হয়নি, শেষ মুহূর্তে কেউ ছিল না, কাউকে আমি দিতে পারিনি আসলে ভিডিও করার জন্য। তো যার জন্য আমি কয়েকটা ছবি এখানে আপনাদেরকে দিয়ে দিব, সেভাবেই আমি তুলেছি। সেই ছবিগুলোই হচ্ছে আমার জামার ফটোশ্যুট। তো আমি এভাবে শ্যুট করার পর আমার বিপ্লব দা আছে, যিনি বিশ্বরঙের মালিক, তার সাথে আমি ছবি তুলেছি, সেলফি তুলেছি। তো তার সেই ছবিগুলো আমি এর সাথে অ্যাড করে দিব, আপনারা দেখবেন। তো এই হলো আমার আজকের ফটোশ্যুট। আর নেক্সট যখন আমি আবার যাব ওই ফটোশ্যুটে, তখন অবশ্যই আমি আপনাদের সাথে আবার শেয়ার করব। তো আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আর আমার এনআর টিভি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, নাহার ব্লগে ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে, আমাকে আপনারা কতটুকু ভালোবাসেন, আমি সেটা কমেন্টসের মাধ্যমেই জানতে চাই। তো আপনারা যদি সত্যি আমাকে পছন্দ করে থাকেন, আমাকে ভালোবাসেন, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার এই ফটোশ্যুটে আজকে শেষ মুহূর্তে চলে এসেছি। আমার ফটোশ্যুট এখন শেষ হবে, আমি একটু পরেই উঠে যাব। আমার শেষ ফটোশ্যুট, মানে এটাই হচ্ছে লাস্ট আমার ছবি তোলা। তারা বিভিন্ন পোজে আমাকে করতে বলে, বিভিন্ন দিকে তাকাতে বলে, সেভাবেই আমি তুলেছি। আসলে আমার বিভিন্ন রকমের পোজ আমি জানি, আসলে ওখানে আমি অপেক্ষায় থাকি যে তারা আমাকে কোনো নির্দেশনা দেয় কিনা। তো এই হলো আমার আজকের ফটোশ্যুট। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। টাটা।